রব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। চলে এসেছি 9 নম্বর সূরা তওবায়। সূরা তওবার আয়াত 100। এখানে যেভাবে আছে আমি সেই সিনারিওটা আপনাদের সামনে, অর্থাৎ প্রেক্ষিতটা আপনাদের সামনে রাখতে চাই। একটা মন্তব্য আল্লাহর, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অগ্রগামী যারা প্রথম দিকের, অর্থাৎ রসুল এসেছেন, সেই রসুলের আহ্বানে যে প্রথম যারা সাড়া দিয়েছে, এটা মুহাজিরদের মধ্যেও এবং মদিনার আনসারদের মধ্যেও। তো মুহাজিরদেরকে আমরা বলি বসতি বিসর্জন যারা দিয়েছেন এবং যারা মদিনায় তাদেরকে সাহায্য করেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং তারাও যারা অনুসরণ করেছে তাদেরকে আন্তরিকতার সাথে। ওয়াসাবিকুনাল আউয়ালুন, অগ্রগামী যারা প্রথম দিকের মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং তারাও যারা অনুসরণ করেছে তাদেরকে আন্তরিকতার সাথে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সন্তুষ্ট আল্লাহ তাদের ব্যাপারে, ওয়া রাদু আনহু, এবং তারাও সন্তুষ্ট তাঁর ব্যাপারে, অর্থাৎ আল্লাহর ব্যাপারে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন, এবং আয়োজন রেখেছেন তাদের জন্য সুন্দর বনভূমি, তাজরি তাহতিয়াল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা আবাদান, স্থায়ী হবে তারা সেখানে অনন্তকালের। যালিকাল ফাউজুল আযীম। 101। ওয়া মিম্মান হাউলাকুম, আর তাদের মধ্যে থেকে যারা তোমাদের চারিপাশে, অর্থাৎ মদিনার চারিপাশে, মিনাল আরাব, বেদুইনদের মধ্যে, মুনাফিকুন যারা, বিশ্বাসঘাতক যারা, ওয়ামিন আহলিল মদিনাতে, এবং সেই মদিনার অধিবাসীদের মধ্যে যারা বিশ্বাসঘাতক, মারাদু আলান নিফাক, তারা একেবারে জেদ ধরে বসে আছে, তারা এই মুনাফিকিটাই করবে, অর্থাৎ এই বিশ্বাসঘাতকতাই করবে। মুখে বলবে বিশ্বাসী, কার্যত বিশ্বাস নেই। লা তা'লামুহুম, তো মদিনার সমাজকে আল্লাহ জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তোমরা তাদেরকে জানো না, চেনো না। নাহনু না'লামুহুম, আমরা জানি তাদেরকে, আমরা চিনি তাদেরকে। সানুআযযিবুহুম মাররাতাইন, তো এদেরকে আমরা 2 বার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপর টেনে হিঁচড়ে নিয়ে যাব তাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তির দিকে। ওয়া আখারুন, এবং আছে কিছু লোক এমন, ইতারাফু বিযুনুবিহিম, তারা স্বীকার করেছে তাদের অপরাধের। খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাআন, আমরা একটু আমাদেরকে দেখতে পাবো এই কয়টা কথার মধ্যে। গুলিয়ে ফেলেছে তারা। আমালান সালিহান, ভালো কাজও তারা করে, ভালো ভালো কাজও তারা করে। ওয়া আখারা, এবং আরও কিছু আছে মন্দও কিছু তারা করে। তাই একটা হলো যে বিশ্বাসের ক্ষেত্রে অগ্রগামী যারা, আর একটা হলো মাঝখানে একটা পথ বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক যারা, মানে অর্থাৎ এদিকেও আছে ওদিকেও আছে। আবার একদল মানুষের কথা বলা হচ্ছে তারা স্বীকার করে, অর্থাৎ এই বোধ তাদের জীবিত। এটা যদিও ভিন্ন একটা প্রেক্ষিতের ধারাবাহিকতায় কথাটা এসেছে, কিন্তু আমি তাৎক্ষণিক ব্যবহারে আনছি আয়াতখানাকে এইভাবে যে কিছু লোক আছে এমন, কিছু লোক আছে এমন যে ইতারাফু বিযুনুবিহিম, তারা স্বীকার করে কি কি অন্যায় তারা করে, কি কি অপরাধ তাদের দ্বারা হয়, বুঝতে পারে। এখন এই বুঝতে পারাটাও তো আল্লাহর দেওয়া একটা ক্ষমতা। যাদের এই বুঝতে পারার ক্ষমতাটা নেই তারা তো করেই যাচ্ছে। তো তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে কিছু লোক আছে এমন, ইতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যাআন, এবং আরও কিছু আছে মন্দ কাজও তারা করে। আসা আল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, সম্ভবত আল্লাহ ফিরে তাকাবেন তাদের দিকে, তার করুণার দৃষ্টি ফেরাবেন তাদের দিকে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। এবার নেতা রসুলকে বলছেন এদের ব্যাপারে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, রসুলকে বলছেন যে তুমি নাও তাদের সম্পদের কিছু দান হিসেবে।
তুতাহহিরুহুম, আগে আসলো পবিত্র করতে তাদেরকে, ওয়া তুযাক্কিহিম বিহা। তাহলে এখানে পয়সা দিয়ে যে পবিত্রতা অর্জন করা যায় বা পরিশুদ্ধি অর্জন করা যায়, তার আগে পবিত্রতা। কারণ পয়সাটা সে দেয় আল্লাহকে, এখানকার কারো হাতে দেয় বটে, কিন্তু দাতা যে সে টাকাটা বা পয়সাটা দেয় আল্লাহকে, তো এই কারণে পবিত্রতাটা আগে। এবং দেয় রাসূলের হাতে কী জন্যে? যে আমাকে যেন আল্লাহ পরিশুদ্ধ করেন। এই জন্য তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তার দ্বারা। ওয়া সাল্লি আলাইহিম, তো সালাত আশি আশি করেও মানে কাছাকাছি এসে যাচ্ছে এরকম। এবং তুমি প্রার্থনা করো তাদের ব্যাপারে, অর্থাৎ তুমি আমার কাছে প্রার্থনা করো তাদের ব্যাপারে, যেন আমি এই তাদের দানকে গ্রহণ করি এবং তাদেরকে পবিত্র করি এবং পরিশুদ্ধ করি। ইন্না সলাতাকা, দুইভাবে আসলো এখানে সালাত। দেখো, কার্যত প্রার্থনা তোমার সাকানুন লাহুম, তাদের মনের একটা প্রশান্তির কারণ হয়, তাদের মনকে স্থির করে। যে আল্লাহর স্বয়ং আল্লাহর রসুল বা আল্লাহর বার্তাবাহক আমাদের জন্য প্রার্থনা করেছেন এবং আমরা দিয়েছি, তা গ্রহণ করেছেন। অতএব মনে হয় যেন এটা তাদের একটা আন্তরের তৃপ্তির একটা কারণ ঘটে। আল্লাহু সামিউন আলিম। আলাম ইয়ালামু, তারা কি জানে না? আন্না আল্লাহ, যে আল্লাহ হুয়া ইয়াকবালু তাওবাহ, তিনি গ্রহণ করেন ফিরে আসার প্রতিজ্ঞা। তারা কি জানে না যে আল্লাহ তিনি গ্রহণ করেন তার পথে ফেরার প্রতিজ্ঞা? আন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। ইয়াখুযু আস-সাদাকাত, তিনি তার পথে ব্যয় করা অর্থ সম্পদ তিনি গ্রহণ করেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম, আরও এই যে আল্লাহ তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত করুণাময়। তো এ পর্যন্তই আমরা 100 থেকে 1, 2, 3, 4 পর্যন্ত আমরা নিলাম। মাঝখানে 103-এ আমরা দেখলাম খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, দান হিসেবে তাদের কাছ থেকে তুমি সম্পদ বা পয়সা কড়ি নাও, পবিত্র করতে তাদেরকে এবং পরিশুদ্ধ করতে তাদেরকে। তাহলে পবিত্রতার পরিশোধন, এই দুটি ব্যাপারে মৌলিক পার্থক্য আছে। তো যেহেতু সেই প্রেক্ষিত এখানে নয়, এই জন্য আমরা প্রসঙ্গক্রমে সেগুলোর আলোচনা আমরা করব। এখানে শুধু এটা দেখে রাখেন যে আপনারা সূরা তওবার আয়াত 103-এ দেখেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, অর্থাৎ টাকা পয়সা ব্যয় করা আল্লাহর পথে বা আল্লাহর পথে দেওয়া, তুতাহহিরুহুম, আপনাকে পবিত্র করতে, ওয়া তুযাক্কিহিম, এবং আপনাকে পরিশুদ্ধ করতে। উভয় কাজে এটা লাগে। রসুলকে বলেছেন ওয়াসাল্লি আলাইহিম, এবং তুমি প্রার্থনা করো যারা আল্লাহকে দিয়েছে। ইন্না সলাতাকা সাকানুন লাহুম, কার্যত তোমার প্রার্থনা তাদের মনের একটা পরিতৃপ্তি আনবে। আল্লাহু সামিউন আলিম। আলহামদুলিল্লাহ। তো সূরা তওবা থেকে আমরা এটুকু নিলাম এবং আমরা এবার আসবো সূরা নিসা। সূরা নিসার 148 আয়াত 48, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা। এটাকেও একটা প্রেক্ষিত তৈরি করি আমরা, যে আমাদের দ্বারা এইরকম কোনো কিছু হচ্ছে কি না এটা বোঝার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, অর্থাৎ যখন এই কোরআন আসছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যখন এই কোরআন আসছিল তখন দুটো জাতি কিতাবের দাবিদার, একটা ইহুদি একটা খ্রিস্টান, এই দুটো জাতি মদিনায় মুখোমুখি ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
তো তারা অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে এই কোরআন আসার সময়কালে, এবং তারা বিভিন্ন বিভ্রান্তি তৈরি করেছে, নানা রকমের যত রকমের শত্রুতা সব তারা করেছে। যেমন এখন এই যে কোরআন যারা পড়তে যাচ্ছে, কোরআন যারা জানতে চায়, কোরআন যারা বুঝতে চায়, কোরআন থেকে যারা কিছু শিখতে চায়, আগে থেকেই আমাদের ধর্মীয় যারা ব্যবসা করেন, ধর্ম ব্যবসায়ীরা চিৎকার শুরু করে দিয়েছে আহলে কোরআন। এবং এটা আমার কোনো যাকে বলে কটাক্ষ করে আমি বলছি না, ধর্ম ব্যবসায়ী শব্দটা আদপেই শতকরা 100 ভাগ লাগু হয় তাদের প্রতি, কারণ তাদের ধর্মীয় যাবতীয় কাজ সব কিছু পয়সা ভিত্তিক। এমন কোনো কাজ তারা আল্লাহর নামে করেন না যার বিনিময়ে নগদ নাই। আছে, ওয়াজ বলেন, মসজিদে নামাজ পড়ানো বলেন, মাদ্রাসায় পড়ানো বলেন, যে কোনো ধর্মীয় মিলাদ শরীফ পড়া বলেন, যে কোনো ধর্মীয় কাজ, তাহলে একেবারে সরাসরি প্রতিপক্ষ যারা সেকুলার, যারা একেবারে ধর্মহীন জীবনযাপন যারা করে, তারা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। তো আমরাও এখন যারা কোরআন পড়ি, আমরাও দেখি যে কথাটা একেবারে মন্দ বলে না তারা, কারণ আমাদেরকে যখন গালিগালাজ করা হয় তখন আমরা আহলে কোরআন নামে অদ্ভুত একদল লোক বেরিয়েছে, এরা রসুল মানে না। তো আশ্চর্য হয়ে যায় যে এই কথাটার সহজ উত্তরটা কেন কেউ দিতে পারে না, যে তোমরা রসুল মানো না। আমরা রসুল মানি, তার প্রমাণ আমরা কিতাব মানি। রসুলকে যদি কেউ মানে তাহলে আমরা মানি, কারণ আমরা বিশ্বাস করি রসুলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পৃথিবীতে এসেছে, এবং আমরা তার জবানিতে প্রকাশ পাওয়া যে কিতাব, সেই কিতাব লিখিত হয়েছে, সেই কিতাব আমরা পড়ি। তো আমরা রসুলকে বিশ্বাস করি না, বিশ্বাস করে কে? তো আমরা যেভাবে রসুলকে বিশ্বাস করি প্রত্যক্ষ দেখে দেখে, আর তোমরা রসুলকে বিশ্বাস করো মানুষের গল্প গুজব শোনা থেকে। তো তোমাদের রসুলের বিশ্বাস ওর কোনো ভিত্তি নেই, আর আমাদের রসুলের বিশ্বাস আল্লাহর দেওয়া ভিত্তির উপরে দাঁড়ানো। তো এইখানে যেটা আমরা ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাব, তো বলা হচ্ছে আল্লাহ সরাসরি সম্বোধন করছেন যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। আমিনু বিমা নাজ্জালনা, তোমরা বিশ্বাস আনো তার প্রতি যা আমরা এখন অবতীর্ণ করেছি। মুসাদ্দিকান লিমা মাআকুম, সত্যায়ন করে, সত্য বলে স্বীকার করে যা তোমাদের সাথে। মিন কাবলি, তার আগে যে আন্নাত মেসা ওজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা, এই যে ভয়ঙ্কর নোটিশ আহলে কিতাবের দাবিদার, তওরাতের দাবিদার, ইঞ্জিলের দাবিদার, কিন্তু আল্লাহর রসুলের কিতাব অর্থাৎ মুহাম্মদ রসুল্লাহর কাছে আগত কোরআন মানে না। তাহলে কিসের কিতাবের দাবিদার তোমরা? তাই না? তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা উতুল কিতাব আমিনু বিমা নাজ্জালনা মুসাদ্দিকান লিমা মাআকুম মিন কাবলি আন নাতমিসা ওজুহান, যে আমি একেবারে মিটিয়ে দেব তোমাদের পরিচয়। আমি ওজহুন বা তোমাদের মুখমণ্ডল এখানে যেটা আছে, যে বিকৃত করিয়া পশ্চাৎ দিকে ঘুরাইয়া দেব তোমাদের চেহারা। তর্জমায় তো এটা আছে, তো সেখানে আমি না গিয়ে আমি বললাম এই যে বিশ্বাস আনো এই কিতাবের প্রতি, যেহেতু সত্যায়িত করে তোমাদের কিতাবও, এরই ধারাবাহিকতা এটা। তোমরা তোমাদের কিতাব খুলে দেখবা, এই কিতাবের কথা সেখানে আছে, আবার এই কিতাব তোমাদের কিতাবকে সত্যায়ন করে। বাধাটা কোথায়? কেন নিচ্ছ না এই কিতাবকে? তাহলে এখন এই আমাদের দেশে যারা ধর্ম ব্যবসা করে, তাদের ওই ধর্মের উৎস তো এই কিতাব থেকে। মুখে তারা বলবে, কাজে দেখাতে পারবে না, কারণ কিতাবের কোনো কিছুই তারা চর্চা করে না। চর্চা করলে তো পয়সা নিতে পারবে না। কিতাব চর্চা করতে গেলে সমস্যা হলো পয়সা নেওয়া যায় না, এটা আল্লাহর কঠিন নিষেধ। তাহলে তাদের ব্যবসাও হয় না। তো মুসাদ্দিকান লিমা মাআকুম মিন কাবলি আন নাতমিসা ওজুহান, তো এখন আমরা
আমাদের ভাইদেরকে অনুরোধ করতে পারে যে ভাই এই কিতাবের প্রতি বিশ্বাস আনো, সত্যায়ন করবে তোমাদেরকেও যে তোমরা আল্লাহর কথাই বলো এবং তোমরা কোরআন থেকে বলো। তার আগে যে মিটিয়ে দেব তোমাদের পরিচয়, অর্থাৎ কিতাবের দাবি করে আহলে কিতাব বলে তোমরা সমাজে পরিচিত, তো তোমাদেরকে সেই পরিচয় একেবারে মুছে দিয়ে তোমাদের বর্তমান যে অবস্থা সে অবস্থান থেকে সম্পূর্ণ ফিরিয়ে নিয়ে একদম আগের অবস্থা যখন বিশ্বাসই ছিল না সেইখানে নিয়ে যাব আমি। ওয়ানালআনাহুম কামা লাআন্নাহা আসহাবাস সাবত, এবং অভিশপ্ত করব তাদেরকে যেভাবে আমরা অভিশপ্ত করেছিলাম আসহাবুস সাবত মানে শনিবারে যারা মানে সীমা লঙ্ঘন করতো তাদের। ওয়াকানা আমরুল্লাহে মাফউলা, এবং যেহেতু আল্লাহর আদেশ সেটা কার্যকর হতেই হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না যদি অংশীদার করা হয় তার সাথে। ওয়া ইয়াগফিরু, অন্যথায় তিনি ক্ষমা করে দেবেন মা দুনা যালিক, যা আছে এর বাইরে, অর্থাৎ শিরক যদি হয়, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার যদি করা হয় কোনোভাবে, সে পীর হোক, মাশায়েখ হোক, মূর্তি হোক, মাজার হোক, এমনকি রাসূল হোক, কোনোভাবেই আল্লাহর সমসাময়িক নন তিনি। আপনি কোরআন পড়ুন, আপনিও দেখবেন এই মানুষদের মধ্যে থেকে একজন মানুষকে আল্লাহ মনোনীত করেছেন যার কাছে তিনি ফেরেশতার মাধ্যমে ওহী পাঠান বলার জন্য মানুষকে। তো তিনি কি করে আল্লাহর সমান হয়ে যান? আমরা তো তাই বানিয়েছি, ইহুদিরাও তাই বানিয়েছে, আর খ্রিস্টানরা তো একেবারে সরাসরি আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, ঔরস জাত মাদ আল্লাহ। এ কাজ ইহুদিরাও করেছে। এই সূরা তওবায় আমরা দেখতে পেতাম যে ওরা বলে ওজাইর ইবনুল্লাহ, কালাতিল ইয়াহুদু ওজাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। তো আমরা তার চাইতে ওর টেক্কা দিয়ে তাকে না বানালে কিছুই বানাতেন না, যা একেবারে সব শেষ। এখন আল্লাহ তার কথায় ওঠে আর বসে, এবং কিয়ামতের দিন একেবারে পাপিষ্ঠতম উম্মতটাও তিনি জাহান্নাম থেকে বের করে ধুয়ে মুছে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ বসে বসে আঙ্গুল চুষবেন, মাআল্লাহ। এই সমস্ত অদ্ভুত গল্পগুজবের উপরে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছেন যারা, তারা কোরআন খুলছে এই সম্ভাবনাও তাদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। তো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না যদি অংশীদার করা হয় তার সাথে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এবং কি এটা র্যান্ডম নয় আবার, এবং তিনি ক্ষমা করে দেবেন এছাড়া যা আছে লেমান ইয়াশা, ক্ষমা করে দেবেন তাকে যে চাইবে। তারপর ওই সচেতনতা, একটু আগে আমরা যেই সিনারিও দেখলাম যে তারা জানে তারা ভালো করে কিন্তু কিছু মন্দ কাজও তারা করে, এই যে সচেতন মানুষগুলো তাদের জন্য আল্লাহ বলছেন ক্ষমার সুসংবাদ দিয়েছেন। তো সেটা বলছে যে আমরা যারা মানে ভালো হতে চাওয়া মানুষগুলো তাদের জন্য সুসংবাদ আছে, এই অর্থে যে আমরা যদি সচেতন হই তাহলে বড় বড় পাপগুলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার দ্বারা তো হয় না, এর সাথে আমাদের কোনো সম্পর্কও নাই। কিন্তু এছাড়া যেগুলো আছে সেগুলো, যেমন আমাদের দ্বারা সবচেয়ে বড় অন্যায় হলো কোরআনটা না জানা, তাই না? কোরআনটাকে জেনে না নেওয়া, জীবনের সব কাজ ফেলে রেখে সবার আগে যেটা নিয়ে আমাদের দাঁড়াতে হবে, যেটা দিয়ে আমাকে মেপে দেখা হবে, এই কোরআনটাকে আগে জানার মধ্যে নিয়ে আসা, অবগতির মধ্যে নিয়ে আসা। আনালে সেই জিজ্ঞাসা হবে লাম তুহিতু বিহা ইলমান আম্মাযা তা'মালুন, এটাকে তোমরা জ্ঞানের আওতায় নিয়ে নাওনি, জ্ঞান এটা দিয়ে বানিয়ে নাওনি, তাহলে সেটা কি যা করতে তোমরা সেখানে। তো যাই হোক, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, কারণ আল্লাহর সঙ্গে যে অংশীদার করলো কাউকে বা কিছুকে, সে তো আসলে মানে এক রচনা করলো ভয়ঙ্কর এক পাপ। তখন সেই রকম কোনো ভয়ঙ্কর পাপে আজকের মুসলমানরা পতিত কিনা এটা যাচাই করে দেখা দরকার, এবং সেটা কোরআন থেকেই বের করা দরকার।
আসুন আমরা সকলে মিলে কোরআন থেকে খুঁজে দেখি যে কোন সে ভুল, যে ভুলের কারণে আজকে মুসলিম জাতি এই পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত এবং ধিকৃত একটি জাতি। আলাম তরা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তোমরা কি দেখেছো তাদের দিকে যারা ইউযাক্কুনা আনফুসাহুম, নিজেদের পরিশুদ্ধির দাবি নিজেরা করে। বাল আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, যেখানে বাস্তবতা এই যে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। তো যেটা সম্পূর্ণ আল্লাহর কাজ সেটা কোনো মানুষ দাবি করে কিভাবে? এতে কি শিরক হয় না সরাসরি? তো আগে সেটা বলে নিলেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, যে চাইবে, অর্থাৎ আমার দ্বারা অংশীদার হয়ে গেছে, হয়তো আমি কোনো এক সময় আল্লাহর সাথে অংশীদার করেছি, হয়তো এই সচেতনতা আসার পরে, কোরআন পড়ার পরে যদি আমি চাই যে প্রভু আমাকে ক্ষমা করে দাও, হয়তো এই শিরকের অপরাধ আমার দ্বারাও হয়ে গেছে, তাহলে বলেছেন যে ওয়ামা ইউশরিক বিল্লাহ ফাকাদ, তাহলে কী হলো? ক্ষমা করে দেবেন। ওয়ামা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে আল্লাহর সাথে অংশীদার করলো সে তো এক ভয়ঙ্কর পাপের রচনা করলো, পাপ করলো। আলাম তরা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তোমরা কি লক্ষ্য করে দেখো না তাদের দিকে যারা পরিশুদ্ধির দাবি করে নিজেরা নিজেদের? বাল আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, যেখানে বাস্তবতা এই যে আল্লাহ পরিশুদ্ধ করেন তাকে যে চায়। তো কোনো মানুষ কেমন করে দাবি করে যে আমরা পরিশুদ্ধ করি, বা আমাদের হুজুর, আমাদের পীর সাহেব তাজকিয়ায়ে নফসের কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, এবং সেখানে এই যে পরিশোধনের ক্ষেত্রে যদি আল্লাহ করেন তাহলে তারা কোনো ধরনের অবিচারের শিকার হবে না। একেবারে ফাতিল বলতে খেজুর বিচির বুকে যে আঁশ, বিচির বুকে সূক্ষ্ম একটি আঁশ থাকে, সে আঁশ পরিমাণও বঞ্চিত হবে না তারা। উনজুর, তাকিয়ে দেখো, কাইফা ইয়াফতারুনা আলাল্লাহি কাযিবা, তারপরে এই যে পরিশুদ্ধির দাবি তারা নিজেরা করে, যে কাজটা স্বয়ং আল্লাহর, একটু তাকিয়ে দেখো, লক্ষ্য করে দেখো কিভাবে তারা রচনা করে আল্লাহর নামে মিথ্যা। কাফা বিহি ইসমান মুবিনা, এই একটি পাপই তাদের জন্য দৃশ্যমান, একেবারে মানে হয়ে যেতে যথেষ্ট এটাই। ওয়াকাফা বিহি ইসমান মুবিনা, যথেষ্ট এটাই দৃশ্যমান এক মহাপাপের। তো এই ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখার মতো যে আমি সূরা নিসার আয়াত 47, 48 এবং 49 এবং 50, তো এখানে আর একটা আয়াতকে আমরা যুক্ত করে নেব, আয়াত 51-কে। আলাম তরা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, মানে কোথায় কোথায় শিরক হয়, যে শিরকের ক্ষমা আল্লাহ করবেন না, ক্ষমার অযোগ্য এক অপরাধ। তো একটা হলোতে এই যাকে বলা হয় যে আহলি কিতাবরা যা করেছে, আর একটা হলো তাদেরকে কি লক্ষ্য করে দেখেছো? আল্লাযীনা উতুন নসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছে, কিছু অংশ দেওয়া হয়েছে। এই কিছু অংশের ব্যাপারে দ্বিধাহীনভাবে বলতে চাই আমি, আমাদের দেশে আলেম ওলামাদের ব্যাপারটা, তারা গোটা কোরআনকে তারা উপস্থাপন করতে পারে না। তারা তাদের বক্তৃতা, তাদের ভাষণ, তাদের গল্প গুজবের সঙ্গে মাঝে মাঝে দু একখানা আয়াত তারা ব্যবহার করেন প্রসঙ্গক্রমে, অথবা কোনো এক প্রসঙ্গে বলতে গিয়ে কোরআনের দুখানা আয়াত, ব্যাখ্যানা আয়াত তেলাওয়াত করে তারপর চলে যান বিভিন্ন জায়গায়, এবং শেষ পর্যন্ত তাদের ওয়াজ নসিহত, গল্প গুজব কাটিয়ে দেন। তো এই যে বাস্তবতা, আর সেই বাস্তবতাকে সামনে রেখে আমি বলতে চাই, এক তো আল্লাহ দেখালেন 48-এ এক সিনারিও, 47 এবং 48-এ, আর এক দেখাচ্ছেন, তুমি কি তাদেরকে লক্ষ্য করে দেখেছো যাদেরকে দেওয়া হয়েছে নসীবান মিনাল কিতাব, কিতাবের একটা অংশ। এখন এখানে মূলত যেটাকে বলা যায় তওরাতও এই কিতাবের অংশ,
জাবুরও এই কোরআনের অংশ, ইঞ্জিলও কিতাবের অংশ, পরিপূর্ণ কিতাব নয়, কিন্তু তার সেই সময় স্থান কাল পাত্র হিসেবে তা যথেষ্ট ছিল তাদের জন্য। যখন তাওরাত দেওয়া হয়েছিল ওইটুকু হলে আল্লাহ নিয়ে নিতেন তাদেরকে। আবার যখন জাবুর দেওয়া হলো দাউদকে, সেখানেও কিছু অনুশীলনের ছিল, সেগুলো করলে তারা মুক্তি পেয়ে যেত। ঠিক একইভাবে যখন ইঞ্জিল দেওয়া হলো, তখন ইঞ্জিলও আবার কোনোটাই এই তিনে মিলে কোরআন, মুহাইমিনান আলাইহি। তাহলে অংশ অংশ, এখন এটাও একটা অংশ। আবার আমরা যারা অংশ ব্যবহার করি কোরআনের, তাই না, যারা কোরআন থেকে মতলব অনুযায়ী আমরা বেছে বেছে আয়াত ব্যবহার করি, গোটা কোরআন না। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার, একেবারে সূরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এক ইউনিটের এই যে কিতাব আল্লাহ, এটা একটি হোল, এটা একটা পূর্ণ প্যাকেজ, এখানে কোনো অংশ করা যায় না। আর এটাকেই যারা অংশ করেছে তারাই ধ্বংস হয়ে গেছে এই পৃথিবীতে। এবং তা বাস্তব প্রমাণ এখনকার প্রেক্ষিতে, যত ইসলামের নামে যত কোম্পানি আছে, যত ব্যবসা বাণিজ্য আছে, তো তাদেরকে দেখুন তাদের দলিলটা কি। যে আল্লাহ তো বললেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব যারা পড়ে আসলে, যেমন দেখুন সূরা বাকারায় আল্লাহ বলেছেন যে যে লিখতে পারে সে যেন দলিলটা লিখে দেয়। আমরা সবাই জানি সূরা বাকারার সেই দলিল, দ্বিপাক্ষিক চুক্তি বা টাকা পয়সা লেনদেনের যে ঋণপত্র লেখা হবে। তো সেখানে কি ভয়ঙ্কর কথা যে যে লিখতে পারে সে অবশ্যই লিখে দেবে, যেহেতু আল্লাহ তাকে লেখা শিখিয়েছে। মানে আমি খালি ভাবি যে আমি এত তালপাতা কালিকুলি দিয়ে মাখিয়ে অক্ষর শিখলাম, লিখতে শিখলাম, পড়তে শিখলাম, বলতে শিখলাম, আল্লাহ বলছেন আমি শিখিয়েছি তোমাকে, এটা কে মেনে নেবে? এর নাম ইউমিনুনা বিল্লাহ। একটা মানুষ সে যদি প্রথমেই তার নিজেকে সৃষ্টি হিসেবে গণ্য করতে পারে যে আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, যে আই এম এ ক্রিয়েশন অফ এ ক্রিয়েটর, ব্যাস আর কিছু থাকে না, তাহলে আমি যা কিছু আমার মধ্যে দেখতে পাই সব তার দেওয়া, সন্দেহ থাকে না কোনো, তখন আর আমিত্বটাও থাকে না সঙ্গে সঙ্গে। তাহলে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবা মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। তো জিবত বলা হচ্ছে যে এখানে কত রকম, মানে এই যে তাবিজ তোমার এটা সেটা অমুক তমুক, এটাকে বলা হয়। আর তাগুত তো সমস্ত আল্লাহদ্রোহিতা। তো এটাকে আমরা বিকৃত সংস্কৃতি, তাই না, বিকৃত বিশ্বাস, তাবিজ তোমারে বিশ্বাস, জাদুটোনায় বিশ্বাস, পীর ফকিরে বিশ্বাস, তুকতাকে বিশ্বাস, এগুলো। আর যারা তাগুত আর সরাসরি আল্লাহদ্রোহী যারা, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু, এবং এরা বলে, অর্থাৎ মাঝখানে একদল লোক, এরা বলে যারা সম্পূর্ণ রসুলকে যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে, হা উলায়ে, তাদের সম্পর্কে, হা উলায়ে আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আসলে চলার ব্যাপারে বা জীবন চলার ব্যাপারে এই লোকেরা যারা মানে একেবারে আল্লাহকে মানে রসুলকে মানে না, তারা বরং ভালো এদের চাইতে। তো ঠিক এইটাই তারাই গালি দেয় আহলে কোরআন হিসেবে, যারা এই কিতাব জানে না এবং যারা এই কিতাব মানে না। তো এখানে আমরা এইখানে আরেকবার আমরা থামবো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।